সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা? সাথী। সাথী। আপনার দেশের বাড়ি কোথায়? শেরপুর। ময়মনসিংহ, শেরপুর। জি। ও আচ্ছা আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার আব্বু আছে, আমার আম্মু আছে, ছোট একটা বোন আছে। ও, আম্মু আব্বু আর ছোট বোন, মানে এক ফ্যামিলিতে চারজন আপনারা? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত আপু? 22। 22 বছর বয়স। জি। আপনার কি বিয়ের সাথে হয়েছিল? জি না। ও, এখনো বিয়ের সাথে হয়নি। আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আছেন? বিয়ের জন্য নাকি অর্থ সহযোগিতার জন্য? আমি আইছি, আমার আব্বু রিক্সা চালা। আচ্ছা আমার আচ্ছা। ছোট একটা বোন আছে। কতটুকু বয়স? 2 বছর। 2 বছর, একদম জি। ছোট। আচ্ছা, তারপর? আমার আম্মু বাসা বাড়ি কাজ করে। ও দুজনে। আচ্ছা, তুমি আসছো তাহলে বিয়ে শাদী করার জন্য, এই তো? জি। আচ্ছা, তোমার বয়স যেহেতু 22 বছর, কত বছর ছেলে হলে তোমার সাথে মেচুর হবে মনে করো? 30, 35, 40? 30-35 বছর হলেও চলবো। আহ, আমার চলবে। আচ্ছা, 30, 40 বছর হলে চলবে। হ্যাঁ। শুধু তার মনটা ভালো হতে হবে, এই তো? আর তুমি বলতে চাচ্ছ, তুমি প্রথম ভিডিওতে আসছো, খুব নার্ভাস বা ভয় পাচ্ছ, জীবনে আসো নাই, কখনো আসো নাই, এটা তো ফার্স্ট। খুব নার্ভাস হচ্ছে। নার্ভাসের কিছু নাই, মেয়েটা খুবই অসহায়, গরিব। আমাদের চ্যানেলে আসছে, মেয়েটা খুবই লাজুক প্রকৃতির, খুব ভালো মেয়ে, একদম গরিব ফ্যামিলির মেয়ে। যাই হোক, বাবা রিক্সা চালক। এখন কি রিক্সা চালাতে পারে না অসুস্থ? এখন চালাতে পারে না, অসুস্থ, এই জন্য আমি ক্যামেরার সামনে ও, এসেছি। আইছো যে তোমার আব্বার বোঝাটা হালকা করতে। জি। তোমাদের এলাকায় কি বিয়ের সাথে বসতে যৌতুক লাগে? মানে হ্যাঁ লাগে। কত টাকার মতো লাগে? লাগে অনেক। 3-4 লাখ? 4 লাখ, ও, 3-4 লাখ এত লাগে। এত টাকা লাগে যৌতুক? হ্যাঁ। তাহলে তো অনেক টাকার ব্যাপার। এখন তুমি চাচ্ছ যে আমাদের ক্যামেরার সামনে জানিয়ে এসে একটা বিয়ে শাদী হয়ে যায় এমনিতেই। তো এখন আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে আসো বিয়ে শাদীর জন্য। বাংলাদেশের কোন জেলাটা ভালো লাগে? কোন জেলায় বিয়ে বসতে চাও? আমার যেখানে আমি থাকি ওই জায়গায় ভালো লাগে। মানে তোমার ময়মনসিংহ জেলায় ভালো, ওই জেলায় হলে বেশি ভালো হয়। হ্যাঁ। আর না হলে কোন যে জেলায় হোক আপত্তি নাই নাকি? জি না। ও আচ্ছা, তুমি বলতে পারছো না তোমার বাংলাদেশে যে কোনো জায়গা হলেই চলবে, কিন্তু ময়মনসিংহ হলে তোমার আরো একটু ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী বাদুল তোমাকে বিয়ে শাদী করে বাইরে নিয়ে যেতে চায়, তোমার আব্বু আম্মু যেতে দিবে কিনা? হ্যাঁ, আমার সুখের লাগে আমার আব্বু আম্মু সবকিছু করতে রাজি রাজি আছে? আছে। ও আচ্ছা, অনেক আমি সুন্দর কথা যদি বলছো। সুখ যদি থাকতে পারি তাহলে আমার আব্বু আম্মু যেতে দিবে? খুশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অনেক সুন্দর কথা বলছো, মানে তোমার সুখের জন্য তোমার বাবা মা যেতে দেবেন, হ্যাঁ। স্বামী যেখানে রাখুক নাকি? জি। যাই হোক, আর তোমার কি ফোন আছে? না, আমার ফোন নাই। তাহলে তোমাকে কিভাবে পাবেন? আমার ফোন নাম্বার তো নাই, আমার বাটন ফোন ছিল, ভাইয়ের কাছে নাম্বার দেওয়া আছে, ওই ফোনে দিলেই আমরা পাইব। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে নাম্বার। তো তোমার ফোন নেই, বাটন ফোন ছিল, নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, মেয়েটা বলতে পারছে না, তার একটা বাটন ফোন ছিল, আর আব্বুর ওটাও নষ্ট হয়ে গেছে, বাবা অসুস্থ, রিক্সা আর চালাতে পারেন না। এখন আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, ইউটিউব চ্যানেল করতে দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।